হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ মর্নিং লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো রয়েছি। তো গত 2-3 দিন হয়ে গেল তো কোনো রকম লং ভিডিও পোস্ট করতে পারছি না। তো কিছু সমস্যা ছিল, সেই জন্য পোস্ট করতে পারিনি। তো যাই হোক, আর এখন দেখো সকালবেলা আমি বিছানা গোছানো দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো, যেহেতু মেয়ে ঘুমিয়েছিল তো স্কুলে চলে গেছে, তারপর আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো ওকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। তো এইবার আর বাকি কাজগুলো আমি আস্তে আস্তে করে নেওয়ার চেষ্টা করছি। আর সকাল থেকে যা যা কাজকর্ম থাকে তার প্রায় হয়ে গেছে, যেমন চা খাওয়াও হয়ে গেছে, আর যে যে কাজগুলো বাকি থাকে সেগুলোও হয়ে গেছে। তো এরপর যে কাজগুলো থাকে সেগুলো স্নান করা, সকালের খাওয়া দাওয়া করা, রান্না করা। তো এই কাজগুলোই বাকি থাকে। আর আমি দেখো বিছানাটা গুছিয়ে নিয়ে এখন আমি আমাদের রুমে চলে এসেছি, মানে ছাদের রুমে। তো ওখানে মানে টুকটাক কিছু কাজ ছিল, আর এই কাজগুলো করব বলে অনেক দিন ধরেই ভেবে চলেছি, কিন্তু কিছুতেই আর হচ্ছে না। তো যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা বুঝতে পারবে যে আমার দুটো রুম এখন আপাতত। যেমন এই যে একটা ছাদের রুম রয়েছে, এটা তো আমাদের মেন রুম। তো এখানে আমি আগে থাকতাম, তো এখন আর ঘুমোতে আসি না। কিন্তু আমার যাবতীয় যা নিজের জিনিসপত্র রয়েছে সব এখানে, আর আমি নিচের রুমে ঘুমাই। যেহেতু আমাদের বাড়িতে সেরকম কেউ থাকে না, বড় থাকে না, শুধু মা বাবা আর আমার মেয়ে আর আমি, এই 4জন মানুষ থাকি। তো সেজন্য আমি নিচের রুমটাতেই ঘুমিয়ে পড়ি। তো সেই জন্য আর কি বলতো, ওপরের রুমটা এখন ঠিকভাবে যত্ন নেওয়া হয় না, তো ভীষণ ধুলো পড়ে যায়, আর এখানে আসাও হয় না, খুবই কম আসা হয়। তো সেজন্যই আজকে ভাবলাম যে সকাল সকাল একটু মানে ডাস্টিং করে আসি রুমটা। আর এই যে দেখো, ঘর পরিষ্কার করতে এসে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। এটা আমার মেয়ের মানে 5 বছরের জন্মদিনের ফটো। তো এটা ল্যামিনেশন করা রয়েছে। আর এই দিকে যে ফটোটা দেখতে পাচ্ছ, এটাও ল্যামিনেশন করা। এটা আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি করা হয়েছিল, মানে একটু বড় করে পালন করেছিলাম। তো তখন অনেক লোকজন ডাকা হয়েছিল, খুব আনন্দ হয়েছিল। তো তখন মানে এই ফটোটা আমার বোন গিফট করেছিল আমাদেরকে, মানে ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে। তো অনেকগুলো ফটো একসঙ্গে দিয়ে ল্যামিনেশন করে বাঁধিয়ে দিয়েছিল। তো এটাও আমার কাছে খুবই স্পেশাল, যেহেতু আমার বোন আমাকে দিয়েছে, মানে আমাদেরকে দিয়েছে, সেই জন্য এটাও স্পেশাল। আর মেয়ের যে বার্থডে ছবি মানে ফটোটা, ওটাও আমার কাছে খুবই স্পেশাল। কেন বলো তো? এই কারণেই স্পেশাল, কেননা মেয়ের বার্থডের সময়ও আমাদের ভীষণ আনন্দ হয়েছিল, অনেক বড় করে পালন করা হয়েছিল। আর আমাদের অ্যানিভার্সারির সময়ও আমরা ভীষণ মজা করেছি, আনন্দ করেছি। তো তখন তো আর মানে এই ভিডিও এইসব করতাম না, ব্লগ বানাতাম না, তো সেই জন্য আর শেয়ার করতে পারিনি। তো এখন মনে হয় যে তখন যদি মানে ভিডিওগুলো করতাম, তখন যদি ব্লগ বানাতাম, তাহলে মানে অনেক কিছু ভালো ভালো সময় চলে গেছে আমাদের মানে জীবনে, সেগুলো শেয়ার করতে পারতাম। তো এরকমটা মনে হয় আর আফসোস হয় আর কি। তো যাই হোক, ওটা নিয়ে ধরে বসে থাকলে তো চলবে না, আমার মানুষের জীবন চলবে না। কেন বলো তো? যেটা হয়ে গেছে হয়ে গেছে। তো আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, এটাই আমার লক্ষ্য। মানে যেই উদ্দেশ্য নিয়ে আমি ভিডিও বানাচ্ছি। প্রথমত আমার ভিডিও বানাতে ভীষণই ভালো লাগে। আগে যখন টিকটক ভিডিও ছিল, টিকটক করতাম, তখনও আমি ভিডিও বানাতাম, টিকটকে ভিডিও বানাতাম, কিন্তু আমি সেখানে খুব একটা সাফল্য পাইনি, কারণ আমি সেভাবে জোর দিয়ে দেখিনি টিকটক ভিডিওটাকে। আমি জাস্ট মানে আমার কি বলো তো, ভালো লাগাটা মানে শেয়ার করতাম, মানে ভালোবেসে আমি যে ভিডিও করতাম সেটাই শেয়ার করতাম। তো তখন তো অত বুঝতাম না, তো তখন যতটুকু আমার ভালো লাগতো, যতটুকু শেয়ার করতে পারতাম সেটাই শেয়ার করেছি। আর তার মাঝখানে আর কোনো রকম আমি ভিডিও বানাইনি। তো আবার এত বছর পর মনে হলো যে মানে এখন একটু ভিডিও বানাই, ভিডিওগুলো শেয়ার করি, তো সেজন্যই বানানো। তো যাই হোক, এদিকে দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মানে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, ডাস্টিং হয়ে গেল, মানে ঝেড়ে মুছে নিলাম একটুখানি। আর তারপর আমি পুরো ঘর বারান্দাগুলো মুছে নিলাম। আর আমি ঘরটা আগেই ঝাড় দিয়ে গিয়েছিলাম, সেটা শেয়ার করা হয়নি। তো এখন আমি পুরো ঘরদোর ডাস্টিং করে তারপর পুরো ঘর বারান্দাগুলো মুছে নিয়েছি।
আর তোমাদের সঙ্গে কি বলো তো অনেক কিছু কথা শেয়ার করে ফেললাম। তো আশা করি তোমাদের এই কথাগুলোও ভালো লাগবে। তো যাই হোক, তারপর দেখো এখন হচ্ছে নিচে এসে আমি এই যে মেয়ের হচ্ছে স্কুল ব্যাগটা যেটা ছিল, তো যেটা স্কুল নিয়ে যেত সেটা হচ্ছে ভীষণ ময়লা করে দিয়েছিল, তো ওটা এখন পরিষ্কার করতে বসেছি। আর ওর যেহেতু স্কুল নিয়ে যাওয়ার দুটো ব্যাগ, তো এটা মানে নোংরা করে নিয়ে এসছে। মানে একদিন ম্যাগি দিয়েছিলাম কৌটোর মধ্যে, তো ওটা না কোনো কারণে মানে পড়ে যায় ব্যাগের মধ্যে, আর পুরো হলুদ দাগ হয়ে গেছিলো। তো ওকে আরেকটা যে স্কুল ব্যাগ ছিল ওর, ওইটা দিয়ে পাঠিয়েছি স্কুলে। আর এইটা হচ্ছে আমি এখন পরিষ্কার করে রেখে দেবো, আবার যখন ওইটা নোংরা করবে তখন হচ্ছে ওইটা রেখে দিয়ে আবার এইটা দেবো। তো এরকমই করি। আর হচ্ছে ওইদিকে দেখো মা রান্নাবান্না করছে। আমার যেহেতু এদিকটা অনেকটাই টাইম লেগে গেছিলো, মানে ওপরের কাজগুলো করতে গিয়ে অনেকটাই টাইম চলে গেছিলো ওখানে, তো সেই জন্যই সেই টাইমটাতে মা হচ্ছে রান্নাবান্নাগুলো করছে। আর যেটুকু বাকি থাকবে সেটা হচ্ছে আমি স্নান করে আসার পর তারপর সেটা কমপ্লিট করব। আর এইদিকে দেখো মায়েরও একটু ভিডিও করে নিলাম। আমাদের যে চায়ের কাপগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটাই সাদা, আর আমাদের যেহেতু লিকার চা খাওয়া হয় সেই লিকার চায় না দাগ ধরে যায়, মানে একটা কষ লেগে থাকে, তো সেটাই পরিষ্কার করে নিচ্ছে মা এখন। তারপর দেখো আমি নিচে যে আমি রুমটাতে ঘুমাই, তো ওখানটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। তারপর আমি এখন বাইরে এসেছি দেখো। আর আমাদের সিটু মহারাজা এই যে বসে রয়েছে পায়ের উপর পা তুলে, তো ওর কাছে একটু বসলাম। ওকে ক্যামেরায় দেখো আমি দেখানোর চেষ্টা করছি, মানে ওর ভিডিও করার চেষ্টা করছি, কিন্তু ও কিছুতেই মুখটা ঘুরাচ্ছে না। তো ও না ভীষণ চালাক, মানে এই দিক থেকে কি বলতো, যখনই ক্যামেরা অন থাকে তখন ও আর তাকাবেই না এরকম। তো তারপর আমি বাইরে বসে বসে চুলে তেল লাগিয়ে নিয়েছিলাম। তো তেল লাগিয়ে নিয়ে আমি স্নানে চলে গেছিলাম। তো স্নান করে আসার পর আমি সকালবেলার খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম। তো সকালের খাওয়া দাওয়া করে এখন দেখো আমি এক বাটি আনারস নিয়ে বসেছি। আর দুটো আনারস আমার বাবা দিয়ে গেছিলো, তো সেটা না খাওয়া হচ্ছিল না, অনেক দিন হয়ে গেল, তো ওগুলো কাটা হচ্ছে না। ভীষণ গন্ধ বেরিয়েছিল, মানে এত ইচ্ছে করছিল খেতে। আর আনারস আমার একটা ভীষণ পছন্দের ফল, তো সেই জন্য দেখো ভাবলাম যে আজকেই কেটে ফেলি। তো ওটাকে মাখিয়েছিলাম, মানে বিট নুন আর লঙ্কা এগুলো দিয়ে মাখিয়ে দিয়ে মানে খেয়েছিলাম, ভীষণ টেস্টি লাগছিল। আর ওর গন্ধটা না এতটা ভালো লাগছিল, ওই গন্ধেতেই মানে খাওয়া হয়ে যাবে, মানে এরকম একটা ব্যাপার। আর তোমরা যারা যারা আনারস লাভার আছো, যারা যারা আনারস খেতে ভালোবাসো, তারা কমেন্টে জানিও। তো তারপর দেখো এদিকে হচ্ছে আমি রান্নাঘরে চলে এসেছি। তো এখন আমি মাংস রান্না করছি, আর বাদ বাকি রান্নাগুলো ওই যে বললাম মা করেই রেখে দিয়েছে। তো আমি এখন শুধু মাংসটা বাকি ছিল, তো ওইটা এখন করে নিচ্ছি, আর আমার কোনো কাজ নেই। তো মাংসটা হয়ে গেলেই পুরো রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে যাবে। আর এইদিকে আমি দেখো মেয়েকে স্নান করতে যেতে বলছি, ও কিছুতেই যাচ্ছে না। আর এখানে ঢাকাঢুকি নিয়ে বসেছে, মানে এসি চালিয়েছে সেজন্য গায়ে দিয়ে বসেছে এরকম আর কি। নাহলে হয়তো তোমরা ভাববে এ কি এই গরমে কেন ঢাকাঢুকি নিয়ে বসে রয়েছে, তো সেজন্যই জানিয়ে দিলাম। তো তারপর এইদিকে দেখো আমি রান্নাঘরে এসে গেছি। তো পুরো রান্নাবান্নাগুলো চলো শেয়ার করে দিই। তো এখানে হচ্ছে পুঁটি মাছ আর শোল মাছ এগুলো দিয়ে লেবু দিয়ে টক হয়েছে। আর এখানে দেখি চলো কি রয়েছে। তো এখানে হচ্ছে কুমড়ো ডাঁটা, মুসুর ডাল দিয়ে কুমড়ো ডাঁটা দিয়ে মানে একটা মাখা মাখা তরকারির মতো হয়েছে, আর এইটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এইদিকে হচ্ছে যে মাংস হয়েছে, তোমাদেরকে তো বললামই। তো এগুলোই হচ্ছে দুপুরবেলা রান্না বান্না হয়েছে। তো তারপর আমরা খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম, দুপুরের খাওয়া দাওয়া। তো তারপর আর কি খাওয়া দাওয়ার পরে তো আর কোনো কাজই থাকে না, তো এখন শুধু বিশ্রাম নেওয়া। আর এদিকে দেখো যেহেতু এসি চলছে রুমের মধ্যে, তো সেই জন্য আমিও এখন কম্বল মুড়ি দিয়ে বসে রয়েছি। তো বসে রয়েছি বলতে ফোনটা নিয়ে ঘাটাঘাটি করছিলাম। আর হচ্ছে এবার একটু বিশ্রাম করব, তো তারপর আবার বিকালবেলা উঠে বিকালের কাজকর্মগুলো রয়েছে, তো সেগুলো করব। তো যাই হোক, আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর সবাই আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে। টাটা সবাইকে।